ঘটনা শুরু ২০ বছর আগে। একজন ব্যক্তি পাহাড়ি এলাকায় ঈগল ধরে সে পাখির পিঠে জিপিএস লাগিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল ঈগলটি কোথায় কোথায় যায় সেটা ট্র্যাক করা। ২০ বছর ধরে সেই ঈগল আকাশে উড়ে উড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়, এমনকি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ঘুরে বেড়ায়। এই সময় তার পিঠে থাকা জিপিএস ডিভাইসটি অবিরাম ডাটা রেকর্ড করতে থাকে। কিছুদিন আগে এক ব্যক্তি পাহাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ মৃত ঈগলটিকে দেখতে পান। পাখিটির পিঠে জিপিএস দেখে তার মনে কৌতূহল জাগে। সে জিপিএসটি খুলে নেয় এবং বাড়িতে নিয়ে গিয়ে কম্পিউটারে সংযোগ দেয়। আর তখনই চমকপ্রদ বিষয়টি সামনে আসে। ২০ বছর ধরে ঈগলটি কোথায় কোথায় গেছে, কিভাবে আকাশে উড়েছে তা স্পষ্ট হয়ে যায়। জানা যায় পাখিটি কয়েক হাজার কিলোমিটার দূরত্বে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, এমনকি এমন কিছু জায়গায় গিয়েছে যা মানুষের জন্য প্রায় দুর্গম। জিপিএসটি খুলে নিয়ে তিনি তা কম্পিউটারের সঙ্গে সংযোগ করেন। আর তখনই সামনে আসে এক অভাবনীয় সত্য। জানা যায় এই ডিভাইসটি ২০ বছর আগে লাগানো হয়েছিল। ঈগলটি ২০ বছর ধরে আকাশে উড়ে উড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে পাখিটি বিভিন্ন দেশ, অঞ্চল, এমনকি আফ্রিকার মতো দুর্গম জায়গায়ও অতিক্রম করেছে। ডিভাইসটি থেকে পাওয়া ডাটাগুলো বিশ্লেষণ করে দেখা যায় ঈগলটি কেবল আকাশেই উড়ে বেড়ায়নি, বরং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। এটাই দেখায় ঈগলদের জীবন কতটা বিস্ময়কর এবং কতটা শক্তিশালী। তাদের ওড়ার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি তাদের প্রকৃতির অন্যতম দক্ষ শিকারী করে তুলেছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন এমন একটি ডিভাইস ঈগলের পিঠে লাগানো হলো? এর পেছনে রয়েছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানীরা এই পদ্ধতি ব্যবহার করে প্রাণীদের গতিবিধি, তাদের আবাসস্থল এবং তারা কিভাবে পরিবেশের সঙ্গে মিশে থাকে তা বোঝার চেষ্টা করেন। এর ফলে আমরা প্রকৃতির জটিল বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। ২০ বছর ধরে ঈগলটি এই ডিভাইস নিয়ে বেঁচে ছিল এবং তার সমস্ত ভ্রমণের রেকর্ড রেখে গেছে। আমাদের চারপাশে কত রকমের প্রাণী আছে যারা প্রকৃতির সঙ্গে আমাদের এক বিশেষ সংযোগ তৈরি করে। ঈগল তাদের মধ্যে অন্যতম। তাদের গতিবিধি, শক্তি এবং দীর্ঘ ভ্রমণের ক্ষমতা সত্যি অভূতপূর্ব। আরও নতুন নতুন অজানা তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।